আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি হোসেন তুহিন। আজ আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। আসুন আমার সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা তার খামার। সেই সাথে আছে সোনালী। মোটামুটি 5,000 মুরগির ক্যাপাসিটি এই ফার্মের। তো আসুন আমার সাথে দেখি আমরা এই ফার্মের কি অবস্থা। এটা জীবাণুনাশক, এটা দিলে আর মুরগির ভাইরাস হবে না। সোনালী মুরগি এগুলো দেশি না, তাই না? মানে দেশি এবং সোনালী ক্রস করে এই জাতটা কি এটা নতুন জাত, পুরোপুরি সোনালীও না। এটার মার্কেট প্রাইসটা ভালো। এখানে কতটুকু জায়গার উপরে? এখানে 10 শতক জায়গা আছে। 10 শতক, এই পুরো ঘরটা মিলায় 10 শতক না, একটু বাইরে হালকা একটু আছে, 8 শতক জায়গা ঘর। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মুরগির খামার। এখন যে মুরগিগুলো এই খামারি এখানে তুলেছেন সেগুলি সোনালী এবং দেশি জাতের ক্রস। এগুলোর ফার্মি আর একটা আছে নাম, ওই যেটা কালার আপনার যে মিক্স কালারটা ওইটা হচ্ছে ফার্মি। সুপ্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শিহাব তার্কি খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ শিহাব হোসেনের সঙ্গে। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন সফল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শিহাব, যিনি এখন স্টুডেন্ট সিরাজগঞ্জ আকবর আলী কলেজে। তিনি ইসলামী স্টাডিজ বিষয়ে অনার্সে লেখাপড়া করছেন, 3য় বর্ষের স্টুডেন্ট তিনি। পাশাপাশি এই সুন্দর একটি মুরগির খামার গড়ে তুলেছেন। তার আরও আছে একটা তার্কির খামার। তো আমরা তার সাথে এখন কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনার এই খামারটা দেখতে এসেছি আমরা। আপনি একজন শিক্ষিত যুবক, পাশাপাশি একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নিজেই সৃষ্টি করে নিয়েছেন। তো কেমন লাগে এই বা মুরগি লালন পালন করে আপনার কেমন লাগে? আসলে এটা মূলত ভালো লাগে সবারই, কারণ সব কিছু মানে করা যায়। তো এটা করছি, মোটামুটি একটা আয়েরও একটা আছে এবং পড়াশোনার পাশাপাশি একটা অতিরিক্ত কিছু ইনকামও আপনি করতে পারতেছেন, আর চাকরি বাকরির পিছনে দৌড়াতে হচ্ছে না। তো কতদিন আগে আপনি এই খামারটা শুরু করেছিলেন? এই তো আমি মোটামুটি 2 বছর আগে টার্কি দিয়ে শুরু করি। টার্কি দিয়ে শুরু করেন? কয়টা টার্কি দিয়ে শুরু করেছিলেন সেই সময়? আমি 20টা টার্কি দিয়ে শুরু করেছিলাম। 20টা টার্কি। বয়স বর্তমানে 30 দিন। 30 দিন মানে 1 মাস। হ্যাঁ, 1 মাস। কতদিন পালতে হবে? এটা মূলত 60 দিন বয়স হওয়ার পরে এটা একটা মাংসের উপযোগী হয়ে আসে। মানে আরো 30 দিন পালতে হবে। 30 দিনে এগুলোর ওয়েট কতটুকু আসে? 30 দিন পরে এটার গড় ওয়েট আসবে 800 850 এবং বাজার উপযোগী আসবে। বাজার উপযোগী। এখন বর্তমানে এটার বাজার মূল্য কত? এটা বর্তমানে ঢাকার বাজার মূল্য হচ্ছে 220 টাকা। এটা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি মূল্য এটা। পাইকারি মূল্য। আর খুচরা মূল্য সেই ক্ষেত্রে 240 টাকার মূল্য। 40 থেকে 45। তাহলে খুবই ভালো মূল্য বর্তমানে এই মুরগির। একটা মুরগি দিন তাহলে কতটুকু করে খায়? একটা মুরগি এখন বর্তমানে খাচ্ছে হচ্ছে 25 গ্রাম এবং হ্যাঁ। আর আচ্ছা, এই হিসাব করলে তাহলে 2 মাসে কত টাকা খরচ হয় একটা মুরগির প্রতি? একটা মুরগির প্রতি 2 মাসে আপনার 102 থেকে 3 টাকা। হিসাব করলে তাহলে 2 মাসে কত টাকা খরচ হয় একটা মুরগির প্রতি? একটা মুরগির প্রতি 2 মাসে আপনার 102 থেকে 3 টাকা। যদি একটু রোগ ব্যাধি ধরে তাহলে একটু বেশি হতে পারে। বেশি হয় মানে তাহলে 100 টাকার মতো আর কি। তাহলে 50-50 লাভ। আচ্ছা। এবং আমার এখানে লোক আছে, ও দেখাশোনা করে। তুমিও দেখাশোনা করো এখানে? মিস্টার শিহাব, আপনি এদেরকে কি খাবার দিচ্ছেন এগুলো? এটা হচ্ছে সোনালী স্টার্টার।
সোনালী স্টার্টার। স্টার্টার। এটাতে কি কি খাবার আছে, মানে এর উপাদানগুলি কি কি? এর উপাদান এখানে ঝিনুকের গুঁড়ো আছে, শুটকির গুঁড়ো আছে, তারপরে শামুক এবং ভুট্টো এবং 80% মোটামুটি ভুট্টো এবং ধানের গুঁড়ো। দেখেন খাবার, যে খাবারগুলো মুরগিকে খাওয়ানো হচ্ছে। প্রতিদিন একটা মুরগির বাচ্চা কয় গ্রাম করে খাচ্ছে এখন? এখন 30 গ্রাম করে খাচ্ছে। এখন 30 গ্রাম খাচ্ছে। আর যখন পূর্ণাঙ্গ বয়স হয়ে যাবে তখন ওরা কতটুকু করে খাবে? 50-55 গ্রাম। তার মানে এখন ওরা কয় টাকা করে খায় হিসাবে? এখন ওরা হিসেবে ডেলি দিন আপনার, এখন আমার বস্তা যাচ্ছে তো তিনটা 6,000 টাকা, মোটামুটি 1,500 টাকার খাদ্য খাচ্ছে। প্রতিদিন 1,500 টাকার খাদ্য খাচ্ছে ওরা। পরবর্তীতে আরো বাড়াতে হবে খাবারের পরিমাণ। আরো বাড়বে। ওরা বড় হবে, খাবারের পরিমাণও বাড়তে থাকবে। আপনার 250 বস্তা খাদ্য হবে এবং 250 বস্তা খাদ্যের মূল্য হচ্ছে প্রায় 4.5 লাখ 5 লাখ। 4.5 লাখ 5 লাখ টাকা ওরা এই 2 মাসে খাবার খাবে। এবং ওদের বাচ্চা আমি কিনেছি 1,02,000 টাকার বাচ্চা কিনেছি। নগদ টাকায় 1 লক্ষ? বাচ্চা, হ্যাঁ। 1 লক্ষ কত টাকার বাচ্চা? 2,000 টাকার বাচ্চা কিনেছি। আচ্ছা। না ওটা না, আচ্ছা, এই মুরগিগুলিকে কি কি ভ্যাকসিন দিতে হয়? এটা মূলত 7 দিনে গাম্বুরো, জি, 14 দিনে 11 দিনে আপনার 5 দিনে রানীক্ষেত, 11 দিনে গাম্বুরো, ওদিকে আবার 17 দিনে গাম্বুরো এবং 21 দিনে রানীক্ষেত। এই 4টে ভ্যাকসিন কমপ্লিট করলে পরে আর কোনো সমস্যা হয় না। এটা কি 1 মাসের ভিতরে কমপ্লিট করতে হবে না? 21 দিনের ভিতর কমপ্লিট। 21 দিনের ভিতরে এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে। তাহলে মোটামুটি একটু নিশ্চিন্ত হওয়া যায় যে আর বড় কোনো সমস্যা হবে না। আর আরেকটা মেডিসিন আছে যেটা প্রয়োগ করা লাগে, যেটা হচ্ছে কৃমিনাশক। কৃমিনাশক, যেটা কারণে আমি কৃমিনাশক মানে ওটা না প্রয়োগ করে আমি একটা বিকল্প হিসেবে নিমের পাতা ইউজ করতেছি। এতে কি ফল পাওয়া যায়? এটা ওটার চাইতে ভালো ফল পাওয়া যায় কৃমিনাশকের জন্য নতুন ভাবে আর কি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খামারি, উনি খামারের ভিতর নিম পাতা বেঁধে দিয়েছেন, গাছের ডালের পাতা। এটা উনি কৃমিনাশকের বিকল্প ওষুধ হিসেবে ব্যবহার করছেন এবং উনি নাকি খুব ভালো ফলও পেয়েছেন এটা থেকে। তো আপনারা যারা মুরগির খামার করতে ইচ্ছুক তারা বিষয়টা মাথায় রাখবেন, এটা আপনাদের ইনশাল্লাহ কাজে আসবে। শিহাব সাহেব, আপনি এটা কি বললেন? এটা অটো সিস্টেম পানির, কীরকম অটো সিস্টেম আমাদেরকে যদি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। মানে এটা যেখান থেকে ওখানে টাঙ্কিতে মেডিসিন সহকারে ওষুধ দিতে হয়। জি, ওষুধ দিলে ওখানে সুইচটা চাপ দিলে যেখানে আপনি পানি চলে আসে, এইভাবে পানি চলে আসে এবং যতটুকু পানি খায় ততটুকু পানি এখানে পড়বে এবং যেখানে যে প্রেশারটা সৃষ্টি হচ্ছে, প্রেশার সৃষ্টি হওয়ার ফলে এখানে আর থাকতেছে না, পানি আর বের হবে না, অতিরিক্ত পানি আসবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আর কি আসবে। এর ফলে মানে পানির পরিমাণ পানি দিতে যে 1-2 জন লোক প্রয়োজন সেটা লাগতেছে না। আচ্ছা, আমি একবারই একটা পদ্ধতিটা খুবই চমৎকার। প্রিয় দর্শক, আপনারা যারা মুরগির খামার করতে ইচ্ছুক তারা বিষয়টা জেনে নিন খুব ভালোভাবে। আমাদের এই সারা বাংলাদেশে কয়েকটা ফার্ম আছে, এটা তো কেউ করে না, তো আমার অত আরও আছে। আমি এই পাশে ফার্ম করবো দেখলাম অনেক নিয়ে আসছি, ওখানে আমার স্টকে আছে। ওই যে এইগুলো যেখানে পানির লাইন করতে প্রচুর টাকা। এগুলো এখন 1 মাসের বাচ্চা না? এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এই বাচ্চাগুলো সংগ্রহ করেছি হচ্ছে বগুড়া থেকে। বগুড়া থেকে। আমাদের আঞ্চলিকভাবে এই আশেপাশ থেকে এগুলো সংগ্রহ করা যায় না? আমি নিজেই এর পরের থেকে আমি নিজেই হ্যাচিং করবো আর কি, ইনকিউবেটরের। হ্যাঁ, আমি নিজেই হ্যাচিং করবো আর কি। এদিকে আপনার টার্কি যেরকমভাবে হ্যাচিং করতেছি সেরকম এটাও। আপনার কয়জন শ্রমিক খাটে? আসলে আমি সহকারে 3 জন আছি। 3 জন, ও একজন আর একজন আছে। তাইলে মানে শুধু ঘর এবং এই অটো সিস্টেমটা করতে প্রায় 4 লাখ টাকার উপরে খরচ হয়েছে। 4 লাখ টাকার মতো। এখানে আমার ঘর আছে হচ্ছে আপনার 94 হাত। 94 হাত ঘর আছে। আর যেটা এই জায়গা দেখতেছেন, এই জায়গা হচ্ছে আপনার মোটামুটি আছে, আর ওই পাশে আছে আর। তো তুমি তো স্টুডেন্ট মানুষ, তাহলে এত টাকা কোথা থেকে জোগাড় হইলো? এটা পারিবারিক ভাবে ছাড়া তো সম্ভব না। হ্যাঁ, মানে তোমার পরিবারও সহায়তা করছে দেখেই তো। হ্যাঁ, শুধু পরিবার। তোমার পরিবার যদি বলতো যে না আমি তো 4 লাখ টাকা দিব না, তুমি তো লসও খাইতে পারো না। আসলে একটা টার্কি দিয়ে শুরু করছিলাম, আমার মোটামুটি কিছু ছিল, আচ্ছা, হালকা কিছু পুঁজি ছিল, তারপরে পরিবার থেকে কিছু সহায়তা পাওয়ার পরে এইরকম এই করছো। আমি অনেক স্টুডেন্টই দেখছি যে তাদের একটু কাজ করারও ইচ্ছা আছে, কিন্তু এত টাকা তো জোগাড় করা সম্ভব না।
তো অল্প টাকা দিয়েও তো করা সম্ভব। হ্যাঁ, আমি 5,000 দিয়ে শুরু করছি। অনেক খামার আছে যারা 500-700 মুরগি দিয়েও শুরু করছে। সরি, 5,000 মুরগি আমি শুরু করেছি, 5,000 মুরগি। তবে অনেক কেউ যদি ইচ্ছা করে 500 মুরগি দিয়ে শুরু করতে পারে, 200 মুরগি দিয়ে শুরু করতে পারে, আস্তে আস্তে সেখানে টাকার পরিমাণও কম হবে। আমি 20 পিস মুরগি দিয়ে শুরু করেছিলাম আর কি, প্রথমে যখন টার্কি শুরু করি। 20 পিস টার্কি দিয়ে শুরু করেছিলাম। তো 20 পিস টার্কির দাম তাহলে কত তোমার তখন? ওই প্রথমে তোমার পুঁজি লাগছে কত টাকা? তখন 20 পিস টার্কি মুরগি আমি কিনেছিলাম 13,000 টাকা দিয়ে। 13,000 টাকা দিয়ে। তখন তো প্রচুর মূল্য ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে 13,000 একটা মানে সারিয়ে আছে যে একজন স্টুডেন্ট হাত খরচ বাঁচায়, তারপরে বিভিন্ন ভাবে টিউশনি পড়ায়, কিন্তু 13,000 টাকা গোছাইতে পারবে। 13,000 টাকা গোছায় তাহলে হ্যাঁ সম্ভব। একটা তাহলে স্টুডেন্ট ভালো, সে একটা 13,000 টাকা গোছায় এরকম অল্প সংখ্যক মুরগি নিয়ে। এখানে কি কি জাতের মুরগি আছে? এখানে আছে একটা আছে হচ্ছে সোনালী রেডিমিক্স, আর একটা আছে ফাওমি, আর একটা আছে সোনালী কিন্তু ওটা হচ্ছে মানে পাকিস্তানি আর কি, পাকিস্তানি। চারটা জাত আছে, 4টা জাত এখানে মিক্স। এই লালটা কি জাত? এটা এটা পাকিস্তানির মতো আর কি, সোনালী। সোনালী, এটা সোনালী। আর এই যে এটা ওটা রেডিমিক্স, এটা রেডি মিক্স। আর এই যে ওইটা হচ্ছে ফাওমি। এই যে লাল দেশি মুরগির মতো সাদাটা। এই যে দুইটা, হ্যাঁ এই দুইটা ফাওমি। এই দুইটা তো এদের ভিতরে সবচাইতে উন্নত জাত হচ্ছে ফাওমি মুরগি। আর তাহলে পাকিস্তানি কোনটা? না, এটার ভিতরে পাকিস্তানি মিক্স আছে, কিছু দুই এক পিস থাকতে পারে। আচ্ছা, মুরগির সবচেয়ে মারাত্মক রোগ কোনটা? এখানে মূলত মুরগির এইগুলো কয়দিন পরে বাসা হবে আর কি। এই মুরগিগুলোর প্রচুর রেট, এগুলোর চাইতেও দাম বেশি। কোনগুলোর? এই যে সাদাগুলো, সাদা, এটা তো আমরা যেটা পাকিস্তানি বলি। না, এই মুরগিটার নাম হচ্ছে ফাওমি মুরগির নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ফাওমি মুরগিটা হচ্ছে ফাওমি, ওই মিক্স মানে কালোর উপর যে একটা আছে সাদা, ওই দেখেন ওই মিক্সটা। এটা কি মাংসের জন্যই না? এটা মাংসের জন্য, কিন্তু এটা ওটার সাথে 1-200 গ্রাম মাংস সব বেশি, গ্রোথ ভালো, এটার খুব ভালো আছে। সেম খাদ্য খাবে কিন্তু এদের গ্রোথটা 1-200 গ্রাম বেশি আসবে। ওটার সাথে মাংসের মানে তাহলে পুরোপুরি ভাবে আমরা ওই জাতটা দিয়ে খামার কেন করতে চাচ্ছি না? মানে আসলে এই ফার্মি মানে বিপুল পরিমাণে পাওয়া যায় না। আমি এই জাতটা সংগ্রহ করে আমি এইবার হ্যাচিং এর সিস্টেম করব আর কি। আচ্ছা, এটা মানে চলে আসছে আর কি, মোটামুটি এটা আস্তে আস্তে আমাদের কৃষক পর্যায়ে পৌঁছাচ্ছে। ওয়াও, কি চমৎকার মুরগির বাচ্চা, দেখেন চারিদিক ঘুরে বেড়াচ্ছে এরা। ইচ্ছা থাকলেই উপায় হয়, তার প্রমাণ করে দেখিয়েছে আমাদের সফল কৃষক, সফল খামারি শিহাব, যিনি লেখাপড়া করেও পাশাপাশি এই সুন্দর খামারটি গড়ে তুলেছেন। ছাত্র অবস্থাতেই অনেক কিছু করা সম্ভব যদি আপনাদের মনে তীব্র আশা এবং অধ্যবসায় থাকে। আপনারা যদি পরিশ্রমকে ভয় না করেন, যদি কিছু করার ইচ্ছা আপনাদের মনের ভিতর থাকে, অবশ্যই আপনারা সেটা করতে পারবেন। চাকরির জন্য আপনাদেরকে ঘুরে বেড়াতে হবে না। চাকরি করে নিশ্চয়ই আপনারা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন না, অথচ দেখেন এই ছোট একটি খামার থেকে গ্রামে বসে নিজের বাড়িতে বসে পরিবারের সাথে বসবাস করে শিহাব মাসে লক্ষাধিক টাকা আয় রোজগার করছে, নিজের জন্য ইনকাম করছে, পরিবারের সবার জন্য তিনি ইনকাম করছেন, পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। পাশাপাশি দেশ ও জাতির জন্য তার অবদান রয়েছে, যেটা আমরা অস্বীকার করতে পারি না। এ ধরনের মানুষকে আমাদের সম্মান জানানো উচিত এবং তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে যেন আরও অনেকে এগিয়ে আসতে পারে, সেদিকেও আমরা নজর দিব। এটা পানির সিস্টেম, এর মধ্যে প্রতিদিন ওষুধ দাও? হ্যাঁ, যেখানে যে চাবিটা অফ করে এইদিকে দিলে অফ হয়ে যায়, অফ হয়ে যাওয়ার পরে যেখান থেকে পাইপ দিয়ে ওখানে ওষুধ দিলে এখানে প্রতিদিন উনি ওষুধ দেন। এখানে চাবিটা, এখান থেকে মুরগির জন্য পানি সরবরাহ করা হয় খামারের ভিতরে।